বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফরিদপুর ৪ আসনের সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বাস করেন, ফরিদপুর ৪ আসন তথা ভাঙ্গা সদরপুর চরভদ্রসন সত্যিকার অর্থেই যে বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, সেটা আপনারা প্রমাণ করেছেন। এমনভাবে প্রমাণ করেছেন আমাদের কল্পনারও বাইরে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই ৩ উপজেলায় যেই পরিমাণ মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, সেইখানে কিন্তু ৫ই আগস্টের পরে যেই চিত্র, মিথ্যা মামলার ভার, এই বিএনপির প্রলোভনে হুমড়ি মুমড়ি খেয়া যুক্ত হওয়া, জামাত শিবির বিএনপির নেতাকর্মীদের উত্থান এবং তাদের এই অত্যাচারের বিপরীতে এই ১৩ই আগস্ট লকডাউনে যেই স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সাহসিক ভূমিকা আপনারা রেখেছেন, আপনাদেরকে সত্যিকার অর্থে মন থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া আপনাদের জন্য। আপনারা প্রমাণ করে দিয়েছেন এই শেখ হাসিনার যেই ত্যাগী কর্মীরা, তারা তার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য জীবন দিতেও দ্বিধা করবে না। আপনারা একত্রিত হয়ে যেই প্রমাণটা আপনারা দিয়েছেন, সেটার সবচেয়ে বড় এবং ভালো দিক ছিল যে শান্তিপূর্ণ আন্দোলন, বিক্ষোভ, লকডাউন যাই বলেন না কেন, কোনো মানুষের জানমালের ক্ষতি করেননি। কোনো একটা গাড়ির উপরে, ট্রাকের উপরে, কোনো একটা যানবাহনের উপরে আপনারা হামলা করেননি। আপনারা আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ, বিজিবি, আর্মিদের সাথে আপনারা সংঘাতে জড়াননি। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকেও ধন্যবাদ জানাবো। তারাও শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানিয়েছেন, তারাও একসাথে দাঁড়িয়েছিলেন, তারাও কোনো আইনগত অন্যায়ভাবে কোনো ব্যবস্থা নেননি। যাদের বিরুদ্ধে মামলা আছে এমন লোকও ওইখানে ছিলেন, তাদেরকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়নি। এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, ভাঙ্গা চরভদ্রসন এবং সদরপুরের যেই সমস্ত নেতৃবৃন্দ আপনারা মনে করছেন আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে, আওয়ামী লীগ 30 বছর আর কোনো দিন ফিরবে না, আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, আপনারা ভুলে আছেন, আপনারা হাওয়ায় ভাসতেছেন। আন্তর্জাতিক রাজনীতি যদি আপনারা বুঝেন, খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন কত দ্রুত আওয়ামী লীগ আবার ফিরছে। আপনারা যদি অভ্যন্তরীণ রাজনীতিও বুঝতেন, তবুও কেউ এই বিএনপির সাথে, এই বাবুলের সাথে এইভাবে একত্রতা ঘোষণা করতেন না। লোভে পড়ে করেন, ক্ষমতার জন্য করেন, সমঝোতার জন্য করেন, পিঠ বাঁচানোর জন্য করেন, যার জন্যই করেন না কেন, আপনাদের ধৈর্য ধরা উচিত ছিল। আপনাদের বোঝা উচিত ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ কতটা যোগ্যতা সম্পন্ন একটি রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর ৪ আসনের 99% ভোটার এবং সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের। এই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় আপনারা বিএনপিকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিনই বাস্তবায়ন হবে না। পক্ষান্তরে আপনাদেরকে চিহ্নিত করা হয়ে গেছে, আপনাদেরকে আমরা চিনে ফেলছি। আপনারা কতটা ধান্দাবাজ, আপনারা কতটা লোভী, আপনারা কতটা কি বলবো স্বার্থান্বেষী একটি মহল। আপনারা আওয়ামী লীগকে হুমকি দিচ্ছেন, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে হুমকি দিচ্ছেন, আজকে মিথ্যা মামলার জন্য আপনারা সুপারিশ করছেন। আপনাদেরকেও মনে রাখতে হবে, আওয়ামী লীগের এই দুর্দিন কিন্তু খুব বেশি দূরে না। আওয়ামী লীগের এই দুর্দিন
আর বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। আপনাদেরকে শুধু বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ 300 এমপি, 52টা মন্ত্রী প্রতিমন্ত্রী, বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, প্রেসিডিয়াম মেম্বার থেকে শুরু করে হাই অফিসিয়াল অনেক মানুষ এখন দেশের বাইরে। একটি দল দেশের বাইরে থেকে একটি ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে যে লকডাউন ঘোষণা করছে, সেইখানে নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণের যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, তাই প্রমাণ করে দেয় যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কোন লেভেলে আছে। এখন কোনো রকম নাশকতা ছাড়া, ভাঙচুর ছাড়া, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি বাদেই একটা দেশকে কিভাবে শাটডাউন করে দিছে, লকডাউন করে, সেটা প্রমাণ করা হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, আমি ধন্যবাদ দিতে চাই কাজী জাফরুল্লাহর সমর্থিত সমস্ত নেতৃবৃন্দ যারা 13ই নভেম্বর লকডাউনকে সফল করতে ভাঙ্গায় উপস্থিত ছিলেন। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ভাইকে। ধন্যবাদ দিতে চাই সহসভাপতি কাজী হিদায়তুল্লাহ সাকলাইন ভাইকে। আমি ধন্যবাদ দিতে চাই সর্বস্তরের ভাঙ্গা চরপেশন সদরপুরের আওয়ামী লীগের ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে। আমি অবশ্যই ধন্যবাদ দিতে দ্বিধা করব না জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সাহেব, মাননীয় নেত্রীর নির্দেশে আওয়ামী লীগ এবং নিক্সন সাহেব একযোগে একসাথে যে আন্দোলনের ব্যবস্থা তিনি করছেন, সার্বিকভাবে তিনি যেই উদ্যোগটা নিয়েছেন, তার লোকজন সহ আমাদের একত্রিত হয়ে আমরা একযোগে আজকে সবাই প্রমাণ করছে ভাঙ্গা চরপেশন সদরপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। নিক্সন চৌধুরী সত্যিকার অর্থে প্রমাণ করছেন। তাকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতিও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী 17 নভেম্বর ওই ক্যাঙ্গারু কোর্টের রায় ঘোষণার দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ অন্যায় মিথ্যা মামলার যেই সাজানো নাটক তারা করেছেন, তার রায় ঘোষণা 17 নভেম্বর। অতএব 17 নভেম্বরকে কেন্দ্র করে সারা বাংলাদেশের 13-14 বিক্ষোভ সমাবেশ এবং 16-14-15 বিক্ষোভ সমাবেশ এবং 16-17 সারা বাংলাদেশে শাটডাউন ঘোষণা করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, যারা ভেবেছিলেন শেখ হাসিনা চলে গেছেন মানে বাংলাদেশে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দিয়েছেন, আগামী 30 বছর 40 বছর আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, আপনারা 13 নভেম্বরের আমার প্রাণপ্রিয় ভাঙ্গা উপজেলার চরপেশন সদরপুরের উপজেলার ভাই বোনদের যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে তাদের উপস্থিতি ছিল, তারই ধারাবাহিকতায় যারা শঙ্কিত ছিলেন তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আপনারা দয়া করে 15, 16, 17 2 দিনের অবরোধে নিজেদের অবস্থান কর্মসূচির উপলক্ষে আপনারা একত্রতা ঘোষণা করবেন, সমর্থন করবেন এবং আপনারা রাজপথে আপনারা কন্টিনিউ এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা থাকবেন, এটাই বিশ্বাস করি। আগামীতে প্রশাসনিক তৎপরতার আরও নমনীয়তা দেখা যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কিছু করার চিন্তা প্রশাসন সহ ডক্টর ইউনূস সহ এই মুহূর্তে যারা ক্ষমতা চালাচ্ছে তারা করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। ইন্দো প্যাসিফিক যেই নিরাপত্তার বিষয়ে চুক্তি আমেরিকার সাথে ভারতের হয়েছেন, সেইখানে রাশিয়া এবং চায়নারও সমর্থন আছে। কাজেই বাংলাদেশকে সন্ত্রাসীর মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে
যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হয়েছিল ওই পাকিস্তানি আল বদর বাহিনীর দ্বারা, আজকে সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা এখন বুঝতে পেরেছে বাংলাদেশকে জঙ্গির রাষ্ট্র বানানো এত সহজ না, বাংলাদেশের মানুষ এটা কোনোদিনই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তারা আজকে বুঝতে পারছে কোন সরকার কতটুকু যোগ্য, আজকে সেটা প্রমাণিত। কাজেই আগামী 16 এবং 17 নভেম্বর অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা রাজপথে থেকে সেই কর্মসূচিকে সফল করব এমনটাই প্রত্যাশা করছি, বিশেষ করে আমার ভাঙ্গা চরপদর্শন সদরপুরের প্রাণপ্রিয় অন্তরের ভাই বোনদের কাছ থেকে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা প্রমাণ করেছেন, সত্যিই ভালো লাগছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সবাই। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের চরপদর্শন সদরপুর এবং ভাঙ্গার একটি মানুষও যেন এই ভিডিওটা মিস না করে। এছাড়াও সারা বাংলাদেশে এই ভিডিওটা যেন ছড়িয়ে পড়ে। 16 তারিখ 17 তারিখ নভেম্বরের অবরোধকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি আমার জায়গা থেকে। ভালো থাকবেন সবাই। আমি সাকিব হায়দার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে আছি আপনাদের সাথে। আমার বাড়ি ফরিদপুরে, ভাঙ্গা উপজেলা ঘাড়ুয়া ইউনিয়নে। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে প্রত্যাবর্তন না করা পর্যন্ত অঙ্গীকার করছি, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আন্দোলনে যেখানেই থাকি সেখান থেকে আপনাদের সাথে সামিল হব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।